এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে তো ভাত খাওয়া যাবে না, আজকে তো খেতে হবে চাল আর চিড়ে ভাজা এগুলোই, আর সবজি খেতে হবে। আর এদিকে আমার মা সব পূজা টুজো সব কমপ্লিট করে এসেছে, আর আমার ভাই মায়ের সাথে একটু পুজো টুজো দিল। তো আর দেখো এই চাল গালাইগুলো তো আমাদের খেতে হবে। বাঙালি বাঙালি মানে তো বাঙালি মানে হচ্ছে এই থাকে, জানি না কার ওইদিকে কেমন নিয়ম, তো আমাদের এদিকে এই নিয়মগুলোই হয় আর কি, যে দিনের বেলা ভাত খাওয়া যাবে না, রাতের বেলা ভাত খেতে হবে। তারপরে এদিকে দেখুন সব রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো। জানেন তো আজকের দিনে আবার তিতাও খেতে হয় সকালবেলা করে, আর আজকে যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে আবার ঘুমিয়ে পড়েছিলাম বাড়ি গিয়ে, জানেন তো। আর এদিকে দেখুন অনেকটা সময় পার করে দিয়েছিলাম, আর ভাইয়ের জামা কাপড় কয়েকটা আছে সেগুলো নিতে গেলাম। নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের বছরটা যেন ভালো কাটুক, আর আমারও যেন ভালো কাটুক। আর আজকের দিনে কে কে তিতা খেয়েছে, সবাইকে তো তিতা খেতে হয় সকালবেলা করে, আর এমনিতেও আজকে অনেক কিছু নিয়ম আছে, জানি না কাদের এদিকে কেমন নিয়ম, আমাদের এদিকে তো অনেক রকমের নিয়ম আছে। আর এদিকে দেখুন আমার মা সব কিছু কেটে কুটে সব রেডি করে রেখেছে, আমার মা এক জায়গায় যাবে, আর সেই কারণে আমি একটু রান্নাটা আগে বসাবো, তারপরে তো আমার চলেই আসবে। আর দেখুন এদিকে তারপরে বাবু একটু ঘুমিয়েছিল, তারপরে আবার ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছে। শরীরটা তেমনটা ভালো নেই আজকে, কিন্তু আবার গরম গরম করতেছে শরীরটা, ভালোই লাগতেছে না হয়তো, ওই জন্য কান্না করছে ঘুম থেকে উঠে, না হলে ঘুম থেকে উঠে কিন্তু কান্না করে না। আগে করতো, এখন তো করে না, এখন তো বড় হয়ে গেছে একটু একটু করে, তার জন্য আর করে না। তাই ভাবলাম পাপাকে নিয়ে একটুখানি বাড়ি থেকে বের হই। এই যে দেখুন পাপা ঘুম থেকে উঠেছে, আর ওই যে দেখাই দিচ্ছিল যে কে যেন যাচ্ছে বাইক করে। তারপরে এদিকে ভাবলাম আমার মা বলে যে আজকের দিনে যেরকমটা করবো সেরকমটা, তাহলে আমি সারা বছরটাই পরবো। আর এদিকে দেখুন রাতের খাবারগুলো সব রেডি হয়ে গেছে, এক এক করে সব রেডি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।